শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যাম যে আমার। চলো আমরা কি শুধু এমনি এমনি যাবো? কেন মাসি? জানিস না মেয়েদের হাট, সেখানে কি নিয়ে তো গো দুধের বাজার, তো তনকার দুধ আছে মাসি সবাই সঙ্গে করে নিয়ে এসেছি। সঙ্গে কে নিয়ে এসেছিস? হ্যাঁ নিয়ে এসেছি। কিন্তু আমাদের রাধেকে তার শাশুড়ি মাতা খুব সুন্দর করে পোশাকখানা সাজিয়েছে, কিন্তু আমাদের নিয়ম আছে 5 জন বা 7 জন মায়েরা চলে যান মন্দিরে, রাধারানী ওই মন্দিরে যাবেচ্ছে, ওইখানে 5 জন বা 7 জন মহিলা যাবেন, রাধারানী মস্তকে পোশাকখানা তুলে দেবেন। রাধারানী মন্দিরে যাচ্ছে, আপনারা 5 জন বা 7 জন মস্তকে পোশাকখানা তুলে দেবেন। বলছি মাসি, পশরা নিয়ে চলে এলে হ্যাঁ আমরা তাড়াতাড়ি চলে যাবো তো? হ্যাঁ তাড়াতাড়ি একদম রেডি রেডি। মানে তাহলে বলছি শোনো, বলো। সাজা সাজা তোরা আজ রসের পশরা নিয়ে যাব মথুরা, ললিতাও যাবে, বিশাখাও যাবে, সঙ্গে কে যাবে? আয় হায় ওই সাজা সাজা তোরা আজ রসের পশরা, ওই সাজা সাজা তোরা আজ রসের পশরা, সাজা সাজা তোরা রসের পশরা, সাজা সাজা তোরা রসের পশরা নিয়ে যাব মথুরা, ললিতাও যাবে,
জয় রাধে জয় রাধে। এখন পর্যন্ত যারা ভক্তিমতী মায়েরা বসে আছে গান শ্রবণ করছেন বা বাড়ির মধ্যে বসে আছেন, আসবো কি আসবো না চিন্তা ভাবনা না করে চলে আসুন। অন্ন প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা অন্ন প্রসাদ পেয়ে আপনারা গান শ্রবণ করবেন। কর্তৃপক্ষ থেকে অনুরোধ, এখন পর্যন্ত যারা অন্ন প্রসাদ পাননি আপনারা চলে আসুন, অন্ন প্রসাদ পেয়ে আপনারা গান শ্রবণ করবেন। কি গো, আপনাদের সবাই প্রসাদ পেয়ে গেছেন? যারা যারা প্রসাদ পান হাত তুলুন। বাহ, সবাই প্রসাদ পেয়ে গেছে, খুব ভালো লাগছে। বলি ললিতে, আমরা তো মথুরা বাজার যাবো, তাহলে যেতে হলে একটা কৃষ্ণ গুণগান গাইতে হবে নাকি? তবে তো আমরা মথুরা বাজার যাবো। তুমি আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন তোমার চরণে শরণ নিলাম, ধন্য হেতি ভুবন আনন্দ নব ঘনশ্যাম সুন্দর নয়ন বেরা তোমার চরণে শরণ নিলাম, ধন্য হে বৃন্দাবন শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। বলেই তো আমাদের মথুরা বাজার যাওয়ার জন্য আমাদের শ্রীমতী রাধারানী দধির পশু আনলো, কিন্তু আমাদের ললিতা বিশাখা এই তোরা আয়, বলো না মাসি, এই তোরা আছে তা দধির পশু নিয়ে আসছে। আমরা তো বাজার যাবো, তাহলে তোর দুধ কোথায়? সঙ্গে রয়েছে, ওখানেই রয়েছে রাধের কাছে। দেখেছো, নিজের দুধ নিয়ে সামলাতে পারে না, বলে আমার দুধ তার কাছে রয়েছে। ও মাসি, হ্যাঁ, সকলের মানে দধি দুগ্ধ এক জায়গায় রয়েছে। ও এক জায়গায় রয়েছে। আচ্ছা, এদিকে জিজ্ঞেস ওরা বাজার যাবে কিনা জিজ্ঞেস করে। কি গো, তোমরা সবাই বাজার যাবে তো? কারা কারা যাবে হাত তুলুন। যাবে তো? সবাই যাবে, সবাই যাবে। যারা যারা যাবে তাদের দুধ আছে তো? খালি হাত তুলে হবে নি। আরে মায়েরা, এ দুধ সে দুধ নয় গো, তাই বলছি শোনো, মাসির কথায় উত্তর দাও, ফল পেয়ে যাবে। আগো কি দুধ মানে বুঝতে পারিনি, দধি দুধের বাজার। আমি এক সময় একটা কথা বলেছি, কি গো সব জানে। হ্যাঁ, তাই মথুরা বাজার যেতে হলে দধি দুগ্ধ বাজার নিয়ে যেতে হবে। কি গো, তাই তো আজ মথুরা বাজারে একদম দুধের মেলা বসাবো, জানিস? তাই তো আমরা সবাই মথুরা বাজার যাব, আর যেতে যেতে আমরা কৃষ্ণ গুণগান গাইবো। তাই বলি রাধে গো, বলে না গো, কি বলি জানো? বলো। আরে যমুনা কিনারেতে হরি হরি বল, ওরে ডাকছে কালাবাসিতে, রাধে রাধে। আরে গিয়েছে তাই করবো দর্শন, ও রাধে গো।
ঘরেতে থাকে না আমার মন। যমুনা কিনারেতে যাচ্ছে গেলা বাঁচিতে, যমুনা কিনারেতে ডাকতে গেলা বাঁচিতে, কি সেটাই করবো দর্শন রাধে গো। ঘরেতে থাকে না আমার মন, ও রাধে গো ঘরেতে থাকে না আমার মন। যদি দুটো গীত গো সাজায় পশরা, সাজায় পশরা, সব সখী গণ সবাই মিলে যাবো মথুরা, ওরা যাবো মথুরা। যদি দুটো গীত গো সাজায় পশরা, সাজায় পশরা, সব সখী গণ সবাই মিলে যাবো মথুরা, ওরা যাবো মথুরা। যেতে যেতে খেলার শোনে, যেতে 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 খেলার শোনে হবে গো মধুর মিলন। ঘরেতে থাকে না আমার মন, রাধে গো ঘরেতে থাকে না আমার মন। সেই যমুনার বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে, কত পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার কুলে, আহা যমুনার কুলে। সেই যমুনার বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে, কত পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার কুলে, আর যমুনার কুলে। যেতে যেতে খেলার শোনে, যেতে 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 খেলার শোনে হবে গো মধুর মিলন। ঘরেতে থাকে না আমার মন, রাধে গো 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 ঘরেতে থাকে না আমার মন। ও হো হো লা 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 লা, ও হো হো লা 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 লা। বলি অলিতে এখনো তো অনেক পদ রয়েছে। বলছি মাসি, হ্যাঁ ওই দূরে দেখো না গো মাসি, দেখো বলে? দেখো দেখো সাদা সাদা গুলো কি বলে, কি বলি? সাদা সাদা গুলো কি? সাদা সাদা? হ্যাঁ গো, আমরা কি ওই দূরে দেখো না একটু, কোথায়? ওই দেখো আসছে আমার ওরে বাবা 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 দিকে। বাবা, ওরে বাবা বাবা, ওরে ওরে। আর সত্যি সত্যি তো আমরা দেখতে দেখতে নাচতে নাচতে গাইতে গাইতে আমরা যমুনা ঘাটে এসে গেছি। বলি রাধে গো, মাসি ও গো, বাঁচাও 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 গো। ওরে বাবা বাবা, দেখেছো দেখেছো যমুনা জল কেমন উত্তাল তরঙ্গ ঢেউ খেলেছে, কানায় কানায় ভরে গেছে, বলছি গগনে কেমন মাসি। কালো মেঘে ঢেকে গেছে। এইবারে আমাদের ভীষণ ভয় করছে গো। কেন গো মাসি? বলছি শোনো মাসি, কি বলো? তুমি যখন আমার বাড়িতে এসেছিলে হ্যাঁ যমুনায় কি এত জল ছিল? না, ছিল না। একটু ছিল। তবে আজ কেন এত জল হলো? কারণ কি জানো তো রাধে? কেন গো মাসি? আমি তো এই ঘাটে নিত্য নিত্য পাড়া পাড়া যাই আসি, একা ছিলাম তো, তাই তাই তোমাদের সামনে দেখে হ্যাঁ। যমুনা জল উতাল তরঙ্গ ঢেউ খেলেছে। তাই এবার তুমি আগে পাড়া পাড়া হও দেখি। আমি হ্যাঁ বলছি মাসি, এ কি কথা? তাহলে বলছি শোনো, বলো দেখ শুনি। বড়াই মাসি বলো না কেমনে পার হম যমুনা। বড়াই মাসি বলো না কেমনে পার হম যমুনা। হাতে নাই নৌকা বাঁধা,
মাসি বলছি শোনো না, আমি যদি রেগে যাই খামচিতে পেয়ে যাই। বলছি শোনো, তুমি একটু নেমে দেখো না গো মাসি। এই বয়সে আমি নামবো যমুনা ঘাটে? হ্যাঁ গো। কেন রে কেন? তোরা এত সুন্দর সুন্দর থাকতে এই পিতা পড়াইকে বলছিস নামতে? তোরা কি নামতে পারবি না? বলি ললিতা, ললিতা যদি একবার জলে পা দেখে না জল ফাঁকায় পাই। তাই বলছি শোনো, আমাদের মধ্যে বয়স্ককে তুমি তুমি আমাদের নিয়ে যাবে সঠিক পথ দেখিয়ে। তাই মাসি হ্যাঁ। তুমি একটু নেমে দেখো না গো মাসি। আমি নেমে দেখবো? হ্যাঁ গো। চেষ্টা করে দিদি। কি গো এত করে যখন বলছে তাহলে ঠিক আছে। আমার বিশাখা সখী তোমার পেছনে যাচ্ছে। আমি নামিনি, হ্যাঁ গো। আমার কাপড়টা ভিজে গেলে খল খুলে দিবি, ঠিক আছে? এনকা বেগ সামলাইনি আমি নামি জলে নাকি গো? হ্যাঁ। জলে নামতে না ডাঙায় কাপড় কি আমার কাপড়টা ভিজে গেলে তুই কাপড়টা দিয়ে দেবো। আচ্ছা আমি নামবো, হ্যাঁ গো। কাপড়টা দেখু জলে ভিজে আছে, হ্যাঁ। কাপড়টা তুলে দিবি। আচ্ছা এখান থেকে জল এলে, হ্যাঁ এখান থেকে জল এলে। ইয়ে তো ঠিক কথা বলেছে। একটু তুই আর একটু তুই বেশি দিতে পারবি না। হ্যাঁ। ঠিক আছে, তাহলে একটা ভালো উপায় দেরি। হ্যাঁ উপায়টা বলো। এই ঘাটু নামবি, হ্যাঁ দেখু জল হাঁটু উঠেছে, হ্যাঁ। কাপড় তুলে কাপড় দিলাম মোর কি হাজির হচ্ছে না দেখা যাবে না তোনে কাপড় তুই নিতে মনে পারবে না, বুড়ি মা কাপড় তুলে দেখাবে না, দেখা যাবে না। শুন আমি ভালো পছন্দ বলে দিচ্ছি। আচ্ছা বলো। জল দেখুন হাঁটে উঠেছে, আচ্ছা কাপড় তুলিয়া হ্যাঁ। কমরা তুলে নিবি। আচ্ছা কোমরে যখন উঠে যাবে, জল দেখুন কমরে উঠেছে, হ্যাঁ। কাপড় খুলা বুকে ধরে নিবি। আচ্ছা বুকে যখন উঠে যাবে, দেখুন বুকে জল উঠেছে, হ্যাঁ। কাপড় খুলা মাথা ধরে নিবি। আচ্ছা মাথায় যখন উঠে যাবে, হ্যাঁ কি করবো আমরা হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এ বুড়ি আজ মরে যাবে একদম। বলছি শোনো, হ্যাঁ আরে হ্যাঁ কি হ্যাঁ 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 ঘন ঘন সর্দি বাড়ি যায়। বলছি মাসি তুমি একটু নেমে দেখো না। ঠিক আছে আমি নামাচ্ছি, দেখ সিস্টেম দেখ কিভাবে নামি দেখ। মোর মুখে কে জল বাবা তোরা ছাড়বি মনে হয়। ও দিদি আরে বাবা বাবা ছি ছি আলো থামলো আস্তে। চলতে পারিনি, খালি চিটিক চিটিক কচর কচর করছে। আরে ও মাসি দেখো বালি ঢুকেছে মনে হয়। মনে হয় চোরা বালি ঢুকেছে, একদম চড়া বালি ঢুকে গিয়েছে। যত পা চলি খালি খচর খচর। ও মাসি, ও মাসি, ও মাসি, বালি এনকে বালি যাচ্ছি ঘরে বসবি, বালিগুলো দিয়ে বালি আসো, যাচ্ছি ঘরে ঘর মাজবে। বলছি মাসি আরে বালিগুলো ঝাড়ো না, বালির কি দাম। ওগুলো দিয়ে আসো। যাও বালি তুমি ছেড়ে ছেড়ে বাড়িতে রাখবে, একতলা পাকা বাড়ি উঠে যাবে। এই যে বালি সিমেন্ট লাগবে না, এমনি দেওয়ালে চিঠি দিব চিঠি বলছি শোনো মাসি, বছর বছর লাস্টিং হবে। অত সব বাদ দাও। বলছি হ্যাঁ, শোনো হ্যাঁ। আমরা কেমন করে এপার থেকে ওপারে যাব, উপায় বলে দাও। উপায় হ্যাঁ গো। আমরা যখন যমুনা ঘাটে এসে গেছি, আচ্ছা ঘাট যখন রয়েছে, হ্যাঁ তরণী খালি রয়েছে, নিশ্চয় কে আছে গো? নাবিক আছে। এতক্ষণে আমার মাসির মাথা এলো খুলেছে। বুদ্ধি মাসি। হু আর ইউ? ও মা হু আর ইউ? ডোন্ট ডিস্টার্ব, উরি বাবা রে। বলছি মাসি ডোন্ট টাচ মি। আরে তোমার ইংরেজি কত নাম্বার আছে, এত ইংলিশ জানছো তুমি? এ কয় কয় শোন, আমি আইসিএসে উচ্চ মাধ্যমিক দিচ্ছি কিছু না। হ্যাঁ আপনারা আমার- কেউ দিয়েছেন? সত্যি কথা বলতে আমার এতদূর লেখাপড়া হ্যাঁ কোনোদিন সময় পাইনি। যেদিন স্কুল যাই সেই দিন আচ্ছা। স্কুলের চাবি তারা ঝুলে দেয়। সপ্তাহে একদিন যাই তো আমি বিকাল 4টার সময় যাই। স্কুল হয় মাসি। কটার সময়? আমি কি স্কুল যাই নাকি? যেদিন ফাঁক পেলে সেদিন যাই, সেদিন দেখি চাবি তালা ঝুলা আছে। হ্যাঁ সত্যি কথা আমার তা বলছি আমার লেখাপড়া হ্যাঁ। মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার দূরে। ও মাসি তুমি কোন স্কুল যাও 4টার সময়? আমার স্কুল হ্যাঁ প্রাইমারি স্কুল।
পাই মারে কি আবার পাই মারে না না পাই মারি হ্যাঁ পায়ে মারে স্কুল। বলছি মাসি হ্যাঁ তুমি যে প্রাইমারি স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছো হ্যাঁ কত নাম্বার দিয়েছে মাস্টার মাসু? কি বলবো পড়ামায় 100 নম্বরের পরীক্ষা, সে আমার ভালোবেসে আমাকে 150 নম্বর দিচ্ছে। তোরকার দিবেন কিছু নেই, তোর খাবাও আমি খাবাই, আমার দয়ার শরীর। আচ্ছা, মায়েরা? সে যখন বলে আমি কাউকে মানা করি, আর হাত ভরে দেবে, তাই দু হাত স্কুলে মাস্টার মাসের প্রশ্ন করে 100 নম্বরের, মাসিকে দেয় 150 নম্বর। দেয় তো। বলছি মাসি হ্যাঁ কি দেখে গো? কি দেখে? হ্যাঁ গো। পড়া আমাকে শুধু চোখটা মেরে দিচ্ছি, শুধু চোখটা মেরে দিচ্ছি, শুধু নাম্বারটা শুধু দেখাও তুমি। করছি আজ থেকে আমি শুনে নাও, এমন ভাবে নাম্বার তুলতে হবে। মাস্টার আমাকে কখন ডাকে জানো? আচ্ছা পড়া আমার খালি কর, তুমি রাত্রি 12টার সময় আরো তোমার পড়ে দেবো। আমি রাত্রি 12টার সময় যাই, শুধু জানি না অন্ধকার দেখতে পাইনি, শুধু চোখ টিপে গেলি, চোখ টিপে মারতে এসে বাড়িতে পক্ষে চোখ মারে, সে নাম্বার কিনা ভুলে এখন 150 নম্বর দিয়ে দিচ্ছে। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একটা কথা বলি, আমরা যখন ঘাটে এসেছি আচ্ছা। তবে ওই নাবিককে ডাকতে হবে। আর নাবিককে ডাকবে নাকি? বলছি আমাদের মধ্যে সবচেয়ে যুবতী সুন্দরী হলো আমাদের লোক। আরে ললিতে আয়নাটা তুলে ধরো। ও মাসি লজ্জা করছো, তুমি ওকে ভালো করে শুনে বলছো। ও বাবু আমি রূপবতী, গুণবতী, তাই? সুন্দরী, রূপসী। হ্যাঁ তাহলে বলছি শোনো, আমি তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু কিন্তু নাবিককে ডাকতে হবে এবার তোমাকে। আমি ডাকবো? তুমি যেহেতু বলেছো আমাদের মধ্যে সবচেয়ে হ্যাঁ। রূপসী গুণবতী, হ্যাঁ আমি বলছি শোনো, বলো। সুর দিয়ে হ্যাঁ ভালোবেসে ভালোবেসে নাবিককে ডাকো তো। সরে যা, অফ সাইড। কি গো ললিতা, বিশাখা, চম্পলতা, এরা বললো বুড়িমা তুমি ডাকো, নাবিক আসবে। কি গো আসবো তো? একটা কথা বলো তো, এই ছোট ছেলেকে যদি বলি কই চলাই তো, তোমার মা ডাকছে, যা কায়দা করবি, যা। ছেলে যাবে? যাবে নি। কি করতে হবে? চকলেট দিয়ে বাচ্চা ভুলে তাহলে ওই নাবিককে এমন একটা জিনিস দিব, ডাকতে হবে নি, কিচ্ছু হবে না, শুধু খালি হেলাইতে হবে, শুধু হেলাইলে চলে আসবে। কি গো তাহলে আমি একটা নাবিককে ডাকি? কি গো তোমরা যদি বলো আমি গানটা গাইবো, আমি গাই, আমি গাই। লাঠি দেখি। মাসি বলেছে আমি গাই, আর আপনারাও বলছেন আমি যদি গাই, মাসি কি বলেছে? তোমাকে গেঁড়া বাচ্চু ইয়া পুরা করে দিদি, খালি খালি গাই গাই, আমি নাকি গাই? ইয়া পুরা বলছি কথা- মাসি হ্যাঁ। আমার মায়েরা খুব ভালো। হ্যাঁ ভালো। আমি বলছি শোনো, মায়েরা তো বুঝতে পারে না, সব তো ভালো, খারাপ মো 4টা 5টা ছানা হলে আমার ভালো। তাই বলছি মাসি হ্যাঁ। তুমি একবার ডেকে দেখো তো। ঠিক আছে, হ্যাঁ গো। আমি একটা কোকিল কণ্ঠে, আচ্ছা ঠিক হ্যাঁ কোকিল কণ্ঠে সুর দিয়ে আমি এবার নাবিককে ডাকছি। ঠিক আছে, ডাকি। কাঁচা বাদাম, মোবাইলের বডিগুলো 5 টাকা দাম, পায়ে তোরা হাতের বালা থাকে, যদি সিটি গোটে দিয়ে যাবে হাতে সমান সমান বাদাম পাবে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা। ও মাসি বাদাম 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 বাদাম। ও মাসি ও মাসি বলি ও মাসি, তোমার কি মাথা গেছে নাকি? ও মাসি তোমার এই গান শুনে না রাধের মাথা ঘুরিয়ে গেছে। তুমি অনেক বকছো, বাদাম আগে খেয়ে নাও, খাও। তুমি অনেক বকছো, খাও।
বাদাম আমাকে ডাকতে বলছি আমি হ্যাঁ হরে কৃষ্ণ জানি তাই উৎসব কমিটির পক্ষ থেকে আজকে যেমন আপনারা বছরের গান শ্রবণ করছেন, সেই সাথে নরনারায়ণ সেবা চলছে মঞ্চের ঠিক পেছনেই। এখন উৎসব কমিটির পক্ষ থেকে যারা এখনো প্রসাদ পেতে অন্ন প্রসাদ পেতে বাকি আছেন, আপনারা প্রসাদের জায়গায় চলে যাবেন। অন্ন বিতরণ চলছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যদি এখনো কোনো ভক্ত অন্ন প্রসাদ পেতে বাকি থাকেন, আপনারা প্রসাদ পেয়ে এসে গান শ্রবণ করুন। কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনম্র নিবেদন। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় জয় নিতাই। গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। পাশের বাগানে বাদাম চাষ খেতে কি আমার মন চাইছে। আরে নাবিকও আসে না, নাবিকের বাপও আসে না, কি বলে? কেউ আসে না। আমি এমন ভাবে ডাকলাম, নাবিক আসবে, নাবিকের বাপ আসবে। তোরা নাবিক কেলে নাবিকের বাপ কেলে পালিয়ে যাবো। তুমি কি নাবিককে আরে আদৌ ডাকছো? আসেই না, বলছে তোরা নাবিককে নিবি আর আমি তার বাপকে তুমি নিবো। ডাকছো আদৌ এলে নাবিক? তো নেবো। ডাকছি নাবিক আসে না, ফোন করছি। তুমি তো বাদাম আমাকে ডাকলে, কখন নাবিককে ডাকলে? কি করবো বল? বাদাম দিলে এখনকার বাচ্চারা ভুলে যাবে। পাশে ঘন ঘন জমি দেখ ভাই বাদাম চাষ। তুমি তো আমার নাবিক আলা আসো। বলছি বাদাম- মাসি, যাবার সময় 500 কম হাফ কেজি বাদাম যাবো। তাই হ্যাঁ। বলছি শোনো, তোমার ডাকে যখন আসে না, হ্যাঁ আমার ললিতা সখীকে ডাকতে দাও না। সত্যি হ্যাঁ গো, ওর ডাকে নিশ্চয় আসে। ওর চোখে একটা জাদু আছে, ও ডাকলে নিশ্চয়ই নাবিক আসবে। অবশ্যই। আমার বুড়ি মানুষ বলছি সখী, ডেড এক্সপায়ারি আছে। বলো। তুমি একবার ডেকে দেখো না। আমার ডাকে কি আসবে? হ্যাঁ গো, আমার মনে বলছে আসবে। আসবে মানে প্রতিদিন যারা আসে কি আসবে দেখ। আর না যদি আসে, আমি পালিয়ে আমরা যাবো। সবাই মিলে বাড়ি চলে যাবো। পালিয়ে যাবো বাড়ি। হ্যাঁ গো, ঠিক আছে। ঠিক আছে। আমার কৃষ্ণ সখা দহে দেখা দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সখা দহে দেখা, কৃষ্ণ সখা দহে দেখা দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে, সঞ্চারা কে আছে গো রাধা রানীর জীবনে। রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে, সঞ্চারা কে আছে গো রাধা রানীর জীবনে। তুমি কেন বোঝো না, করো চলো না, কেন বোঝো না, করো চলো না, হয়ে যাবে না। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। ললিতে ঠিকই বলেছি যে কানে কেনে একদম চোখের জলে ভাসে যাচ্ছে। তবু আসে। আর কি করে বসে বসে মালা খাচ্ছে। বলি রাধে গো, বলো গো। একটা কথা বলি। এই তো আমার বলো। সবাই ডাকলাম, নাবিক তো আসছে না। আচ্ছা, আচ্ছা একটা উপায় আছে না? কি উপায়? আমি যে উপায়টা বলবো তোমার সেই উপায়টা তোমায় করতে হবে গো রাধে। আচ্ছা বলো দেখি। আমরা জগতে সবাই জানি রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী
কেউ বা ভাবে মামা ভাগ্নি, কেউ বা বলে ভাই বোন। কি গো আমরা কোনটা ভাবি? স্বামী স্ত্রী নাকি? কিন্তু নয়, এটা আমরা অলৌকিক হিসাবে জানি। কারণ ভগবান সত্য তেতা দাপর যুগে যত লীলা করেছে তা প্রকাশ তো করতে হবে। ভগবান হলো যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ।